পরিচালক মেহেদী হাসান কি অনন্যা মামুনের চাচাতো ভাই নাকি? ওরে ভাই রে ভাই, এই মুহূর্তে বরবাদ টিম একটা বিশাল আপডেট দিয়েছে বরবাদ সিনেমা নিয়ে। আর এই বিষয়টি সকলের দৃষ্টিনন্দন এবং সকলেই এই বিষয়টি ফলো করেছে। কি সেই আপডেট ভাই! বরবাদের মাথা নষ্ট আপডেট দিয়েছে, সেটা কি আপনারা খেয়াল করেছেন? আপনারা কি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বরবাদ টিম অফিসিয়াল স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে কি দিয়েছে? এই স্টেটমেন্টে দিয়েছে যে আমরা বরবাদ নিয়ে দর্শকের মাঝে যে আশা আকাঙ্ক্ষা এবং উচ্ছ্বাস দেখছি, সেটা আমাদেরকে খুবই ভালোবাসা দেখিয়েছে এবং আমাদের কাছে ভালো লেগেছে। আর আরেকটা বিষয় তারা জানিয়েছে যে ইতোমধ্যেই বরবাদ টিমের যে কন্টেন্টগুলা এবং বরবাদ টিমের অফিসিয়ালি কোনো পেজ নাই, কোনো বরবাদ নামে পেজ নাই। আর যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে তারা দেখতে পাচ্ছে যে বরবাদ নামে অনেক অনেক পেজ খুলে বরবাদের কন্টেন্টগুলা সেই পেজে রিআপলোড করা হচ্ছে। ভাই, আপনাদের কন্টেন্টটা কোথায়? আপনাদের কি এমন কন্টেন্ট আপনারা দিয়েছেন যে বরবাদের কন্টেন্টগুলা বিভিন্ন পেজে ছেড়ে বিভ্রান্তিকর করা হচ্ছে? এখানে শাকিব খানের পেজ এবং রিয়েল এনার্জি প্রোডাকশন পেজ থেকেই সবগুলো জানানো হচ্ছে। তো এই যে এই বিষয়গুলো যে এত বড় একটা আপডেট, শুধু টিজার আসবে কবে, ভক্তরা তো বসেছিল এই অ্যানাউন্সমেন্টের জন্য, কিন্তু আপনারা দিন শেষে কি দিলেন? পরিচালক মেহেদী হাসান কি অনন্যা মামুনের চাচাতো ভাই নাকি? এরকমটাই তো মনে হচ্ছে। কারণ বরবাদ সিনেমার টিজার অ্যানাউন্সমেন্ট আসবে, এটা সকলেই বসে আছে, কিন্তু আপনারা দিন শেষে কি দিলেন? ভক্তদেরকে হতাশ করলেন। একটা একটা স্টেটমেন্ট, এগুলো কি ধরনের প্রমোশন আমি বুঝছি না। মানে পরিচালকের এরকমভাবে মানে অপেশাদারিত্ব আচরণ, কিংবা বরবাদের প্রোডাকশন হাউস থেকে কিংবা বরবাদ টিম থেকে যেভাবে মানুষকে হয়রানি কিংবা ভক্তদের মাঝে যে একটা কি বলবো, এগুলো আসলে যায় না। পরিচালকের যে একটা অপেশাদারিত্বের পরিচয়, এখানে মনে হচ্ছে এই মেহেদী হাসান হৃদয় অনন্যা মামুনের চাচাতো ভাই। দেখেন তার পোস্টের কমেন্টে গিয়ে এরকম কমেন্ট করছে দর্শক। তাহলে এই যে বরবাদের কন্টেন্ট কবে আসবে না আসবে, এই বিষয়টা অ্যানাউন্সমেন্ট আসার কথা, সেজন্য ভক্তরা বসে আছে, কিন্তু একের পর এক কথা দিয়ে কথা উল্টাচ্ছেন, কিংবা কোনো কিছু তো দিচ্ছেনই না, বারবার একের পর এক উল্টাপাল্টা পোস্টার বানিয়ে দিয়ে দিচ্ছেন। তাহলে এটা প্রমোশনের কোনো আমি দেখতে পাচ্ছি না। কিংবা অনন্যা মামুনের সাথে কিন্তু হাঁটছে বরবাদের পরিচালক। তো এখানে পরিচালক যেহেতু নাটকের পরিচালক, তিনি মনে করছে যে আমাকে চেনা লাগবে না, বরবাদ সিনেমা সম্পর্কে মানুষকে জানা লাগবে না, নাটক বানিয়ে ইউটিউবে ছেড়ে দেব, তাহলে মানুষ দেখবে। এখানে এমনটা না ভাই, বিষয়টা লক্ষণীয়। এবং সিনেমা বানিয়েছেন আপনি, আপনাকে এটা লক্ষ্য করতে হবে যে আপনার প্রচারণার দরকার নাই, নিজেকে পরিচিত করার দরকার নাই, কিন্তু আপনি একটা প্রোডাক্ট তৈরি করার পরে নিজেকে ফলো আপ করা কিংবা দর্শকের কাছে তুলে ধরা যে সেই কন্টেন্টটা কে বানিয়েছে, এর মালিকটা কে, তাহলে তো দর্শক জনপ্রিয়তা পাবে। এবং বরবাদের কন্টেন্ট না দিয়েই আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এসে এরকমভাবে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন, একটা বিভ্রান্তিকর ব্যাপার অনেকে আপলোড করছে। এগুলো কেমন ধরনের আচরণ ভাই? তো বরবাদ টিম আবারও ওই মাউনের লাইনে হাঁটছে। শুধু দেখেন এই যে বরবাদের মতিগতি ভালো না, বরবাদ টিমের মতিগতি কিন্তু ভালো লাগছে না আমার কাছে। ঠিক ওই আগের মতোই হাঁটছে তারা। একটা বিশাল আপডেট দিয়েছে যে সোশ্যাল মিডিয়া আমাদের কোনো পেজ নাই, অনেক অনেক পেজ থেকে এরকমভাবে কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে, এবং আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশন এই পেজ থেকে সব কিছু আপডেট পাবেন। এটা কোনো আপডেট হলো? এটা কোনো পেশাদারিত্বের পরিচয় হলো? এটা কোনো পরিচালকের একটা পোস্ট হলো? হতে পারে কোনো সিনেমার প্রমোশনের জন্য? তো বারবার এই বরবাদ টিম এরকমই করছে, আজকে আসবে, কালকে ওই আসবে, অ্যানাউন্সমেন্ট আসবে, একটা ছোট্ট পোস্টার বানিয়ে আপলোড করে দিচ্ছে। তাহলে শাকিব খানের পরিচালক, শাকিব খানের একটি সিনেমা এরকমভাবে প্রমোশন, ভাই হতাশাজনক। এখানে আপনাদের মতামত এখন মেহেদী হাসান হৃদয়ের কাছে তুলে ধরেন, এবং আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন সবাই।